কাছাকাছি উঠে গেছি। আসেন ঘুরতে তাহলে অবশ্যই সাজেস্ট করবো। হ্যালো গিনি, খড়গপুরে আছি, এখানে ডিনার করে আবার বেরোবো। হাই এভরিওয়ান, তো আমরা নর্থ বেঙ্গল টু কলকাতা বাই কারে যাওয়ার সময় রাজা মন্দির বলে একটা প্লেস আছে, ওখানে আমরা স্টে করেছিলাম মাঝখানে। তারপর ওখান থেকে ভোর 5টায় বেরিয়ে গেছি। এটা হচ্ছে সেই দিনের ভিডিও। দেখুন কিরকম অন্ধকার ছিল ভোর 5টা, এখন শীতকাল বলে খুব অন্ধকার ছিল। তো আমরা বেরিয়ে গেছিলাম, যেহেতু আমাদের ওই দিনই কলকাতা পৌঁছতে হতো, সেটা যত রাতে হোক, তাই জন্য আমরা বেরিয়ে গেছিলাম। আমরা চাটা ব্রেকফাস্ট কিচ্ছু খাইনি, খালি মুখে বেরিয়ে গেছিলাম। তারপর মাঝ রাস্তায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছিলাম। তো চলতে থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন যে আমরা সেদিন কখন কলকাতায় পৌঁছেছিলাম আর মাঝখানে কি কি করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। তো আমরা এখন লাঞ্চের জন্য নেমেছি হচ্ছে চিল্কা লেকের কাছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমার বর বললো ফিশ আর খাবার দাবার খুব ভালো, এখানে লাঞ্চটা সেরে নেবো। আর আজকের লাঞ্চটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, বিকজ ফেমাস উড়িষ্যার খাবার, মাছে তো ফেমাস, তো এটা আপনাদের সাথে শেয়ার না করলে আমার অনলাইন হবে, তাই শেয়ার করি। তো চলো, এখন নামছে মারা, যে মা বাবার সব নামছে। এই যে এই রেস্টুরেন্টে খাবো, কি নাম কোথায় নামও না, ওখানে লেখা আছে। পুরো চিল্কা লেকের পাশে, একটু পাশে। তো চলুন খাই, এনজয় করি। আফটার ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি এসেই গেছি। এটা ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি বলা যায়? ওয়েস্ট বেঙ্গল এটা বলে না, ওয়েস্ট বেঙ্গল কোনোভাবে না, উড়িষ্যা। ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি এসে গেছি। বাংলা ভাষা আবার নিজে মাতৃভাষায় কথা বলবো কতদিন পর, কি মজা। হোটেলটা বেশ, রেস্টুরেন্টটা খুব সুন্দর। এখানে খাবো এখন। এই সুইট লস্যি নিয়েছি, মশলা পাঁপড় দিয়েছে। এনে রিশান তো লস্যি এসে গেছে।
আমাকে একটু আলু দেবে, আমাকে একদম আলু দেয়নি। ভাত লাগবে আর হ্যাঁ বলে দিচ্ছি। एक आलू जीरा बोला था वो कहाँ गया? एक आलू जीरा भी बोला था। आलू जीरा ड्राई वो ऑर्डर लेके गया था। এই যে আজকে লাঞ্চ, লে লাঞ্চ ডাল জিরা রাইস, এখানে হচ্ছে প্রন আছে আর প্রন কারি, আর এটা হচ্ছে আলু আলু গোবি ড্রাই, আর জল। দারুণ ছিল, খাবারগুলো এত সুন্দর ছিল যে কী বলবো। আপনাদেরও সাজেস্ট করছি, আপনারা যদি কেউ মানে চিল্কার লেকের কাছে আসেন ঘুরতে, তাহলে অবশ্যই সাজেস্ট করব এই অতিথি রেস্টুরেন্টটায় এসে খাবে। খুব ভালো রান্না। হয়তো ভ্যারাইটিস মাছের মধ্যে অত কিছু পাবেন না, কিন্তু যে রুই মাছটা পাবেন সেটা ফ্রেশ আর খুব মিষ্টি আর টাটকা, খেলেই বুঝতে পারবেন। তো অবশ্যই সাজেস্ট করবো, যদি পুরীতে এসে যদি চিল্কা লেকে ঘুরতে আসেন তো এই রেস্টুরেন্টটা অবশ্যই খাবেন। অতিথি রেস্টুরেন্টটার নাম আর একবার শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। চলুন, আমার একটা বান্ধবী, সেও ব্যাঙ্গালোর থেকে কলকাতা এসেছিল, এখন ভুবনেশ্বরে এখানে আছে, ও ব্যাক করছে ব্যাঙ্গালোর। তো যাওয়ার মানে আমরা যে জায়গায় আছি ওরাও ওই জায়গাটাতেই আছে। এই যাওয়ার আগে একবার দেখা করবো দুজনে একসাথে। ওকে ডেকেছি, ও বলেছে চলো দেখা করি যাওয়ার আগে। ওই যে আমার বান্ধবী এসে গেছে, এই যে এই রিভু এসে গেছে, এই যে এই যে হ্যালো নামো। বাবা যায় না মনে হয়, বাবা যায় না মনে হয়। আমরা ব্যাঙ্গালোরেও না কলকাতাতেও না, এখানে হ্যালো গিনি, হ্যালো গিনি, হ্যালো দাদা, কেমন আছো? এটার সাথে আলাপ করো মিষ্টি মিষ্টি দেখো ওরে বাবা মা কি কিউট। হ্যালো মেমোরি ফুল আমরা এখন এই রেস্টুরেন্টটায় ডিনার করব। আমি বাঙালি, খড়গপুরে আছি, এখানে ডিনার করে আবার বেরোবো, একটা হবে কলকাতা পৌঁছতে। তো চলুন খেয়ে নিই। একটা মাটন থালি অর্ডার করেছে, যেখানে বাসন্তী পোলাও, পাঁপড় আর মাটন আছে। আর আমরা নিয়েছি আলু ফুলকপির দম, আলু ভাজা, মুগের ডাল, আর এখানে আছে ভেটকি মাছের পাতুরি, যেটা হচ্ছে খুবই ফেভারিট আমাদের সবার, খুব বোনলেস থাকে। তো আমরা কলকাতা খড়গপুরে এসে ডিনারটা সেরে ফেলেছিলাম, তারপর ওখান থেকে ডাইরেক্ট 3টের সময় কলকাতা পৌঁছে গেছিলাম খড়গপুর থেকে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন। বাই বাই।